ডায়াবেটিস হলেই রক্ষা নেই এই কথার কোনো ভিত্তি নেই। আমাদেরকে সঠিকভাবে আগাতে হবে, কারণ নির্ধারণ করতে হবে। কারণ নির্ণয় করে যদি আমরা আগাই তাহলে আমাদের সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রেই সমাধান করা সম্ভব। যাদের ডায়াবেটিস এখনো হয়নি তাদের উচিত এখন থেকে স্বাভাবিক জীবনযাপন করা, রাত্রে পর্যাপ্ত ঘুমানো, রাত না জাগা এবং সময় মতন খাবার দাবার গ্রহণ করা, পরিমিত খাবার দাবার গ্রহণ করা। কোনো ধরনের জাঙ্ক ফুড বা অতিরিক্ত ফ্যাট এই ধরনের খাবার, ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকা। যারা আমরা অলস থাকি, তারপরে কোনো ধরনের কাজ করি না, সারাদিন অফিসে বসে থাকি, তাদের উচিত ব্যায়াম করা বা মিনিমাম 1 ঘন্টা ব্যায়াম বা জিম করা, তাদেরকে কায়িক পরিশ্রম করা। এতে করে আমাদের যে জমে যাওয়া অতিরিক্ত গ্লুকোজ, তারপরে এগুলো আমাদের কি হবে, ব্যবহার হবে। আর যাদের ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে প্রথমত আমাদেরকে কারণটা বুঝতে হবে। ডায়াবেটিসটা হওয়ার পিছনে কারণটা আমার কি? এটা কি আমার চলাফেরার খাদ্য অভ্যাসের কারণে হলো, নাকি এটা আমার অন্য, আসলে আমার প্যানক্রিয়াস থেকে বা বিটা সেল ইনসুলিন তৈরি করতেছে না। এজন্য ভালো জায়গা থেকে টেস্ট করে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না সে সম্পর্কে আগে আপনি কি করেন, আপনি আগে অবগত হন। ডায়াবেটিস হওয়ার পরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা অনেকেই ডায়াবেটিস হলে খুবই আরও ডিপ্রেস হয়ে যায়। এই ডিপ্রেশনটা আরও আপনাকে ক্ষতি করতেছে। ডিপ্রেস হওয়া যাবে না। প্রত্যেক সমস্যার সমাধান আছে, প্রত্যেক সমস্যার উত্তম সমাধান আছে। শুধুমাত্র অ্যালোপ্যাথিক সিস্টেম অথবা কনভেনশনাল চিকিৎসা, ইনসুলিন দেওয়া, এটাই কিন্তু ডায়াবেটিসের একমাত্র ভালো হওয়ার উপায় না। এটা একটা সিস্টেম, কিন্তু আরও সিস্টেম আছে। আপনি রোজার মাধ্যমে, ফাস্টিং করার মাধ্যমে, খাদ্য নিয়ন্ত্রণ করার মাধ্যমে, ব্যায়াম করার মাধ্যমে আপনি কিন্তু ডায়াবেটিস থেকে অটোমেটিকভাবে আপনি মুক্ত থাকতে পারেন। আর পাশাপাশি হোমিওপ্যাথিক সিস্টেমে যেহেতু আমাদের অর্গানগুলোকে কি করে, আবার ইমপ্রুভ করে। অর্গানগুলো যখন মানে রোগটা যে কারণে হয়, হোমিওপ্যাথি ওই কারণটাকে রিমুভ করে, মানে ওই কারণটাকে মুক্ত করে বা ওই কারণটাকে সুস্থ করে। যদি কোনো পেশেন্টের ওই বিটা সেলের কারণে, তার অসুস্থতার কারণে ইনসুলিন তৈরি না হয়, কম তৈরি হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি আপনাকে আবার পুনরুজ্জীবন দিতে পারে, অর্থাৎ এই সেলটাকে আবার রিঅ্যাক্টিভ করতে পারে। তখন অটোমেটিকভাবে নর্মালি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। তো এই জন্য পাশাপাশি যে কেউ চাইলে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসাও নিতে পারি, তবে সেটা হতে হবে মানে মূলধারার হোমিওপ্যাথিক চিকিৎসা, যেটাকে বলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা, যারা সঠিকভাবে ট্রিটমেন্ট করেন। তাহলে আশা করি আপনার পুরা জীবন যে বিড়ম্বনা থেকে, প্রতিদিন ইনসুলিন দেওয়া থেকে, প্রতিদিন ওষুধ খাওয়া থেকে মুক্ত থাকবেন। কারণ এই ধরনের ওষুধে ইনসুলিনে কিন্তু ডায়াবেটিস মুক্ত হয় না। এটা একটা সাময়িক নিয়ন্ত্রণ রাখে, কিন্তু পাশাপাশি আমাদের অর্গানগুলোকে আরও বেশি দুর্বল করে ফেলে। আমরা সচেতন হই, আমাদের এইভাবে এলোমেলো জীবন থেকে আমরা বেরিয়ে আসি, আমরা আমাদের মনটাকে মুক্ত রাখি, তাতে আমাদের শরীরটাও কি থাকবে, সুস্থ থাকবে। মন ভালো, শরীর ভালো, মন খারাপ, সব খারাপ। এজন্য আমাদেরকে শুধু ওষুধ আর ওষুধ, ঘুমের বড়ি, টেনশনের ওষুধ, তারপর ইনসুলিন যত খাবো তত খাইতে হবে। মানে আপনি আজকে একটা খাবেন, 1 মাস পরে, 1 বছর পরে আরও একটা খাইতে হবে, 3 বছর পরে আরও 2টা খাইতে হবে। খাইতে খাইতে আজীবন খাবেন এবং একটা পর্যায়ে আপনার মৃত্যু চলে আসবে, কিন্তু সুস্থ হবেন না। অতএব ভালো সুস্থ হওয়ার জন্য এখনই দরকার সচেতনতা, সঠিক বুদ্ধি এবং সঠিক পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ হাফেজ। সামনে দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ পর্বে।